Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. ভাই ও বোনেরা, আজ থেকে আমি আর পাতলু সুইট শপ শুরু করতে চলেছি। মোটু পাতলু সুইটসে আপনারা শুদ্ধ দেশি ঘিতে বানানো মিষ্টি পাবেন। আমাদের স্পেশালিটি হলো শুদ্ধ মোলায়েম মতিচুরের লাড্ডু। এবার আমি চিংগাম স্যারের কাছে রিকোয়েস্ট করছি যাতে উনি নারকেল ফাটিয়ে আমাদের দোকানের উদ্বোধন করেন। চিংগাম স্যার প্লিজ। আরে মা, আবার চিংগাম স্যার? কিন্তু চিংগাম স্যার কেন প্রত্যেকবার বারবার বারবার বারবার? কারণ স্যার আপনি আইনের রক্ষাকর্তা আর আমাদের বন্ধুও হন। ওকে। জান হবে ডান, জান হবে ডান, মোটু পাতলুর দোকানকে বন্ধ করাবে অনলি আমি 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 জান দাদন। বস বা কি সুন্দর কবিতা বললে। কবিতাকে ছাড়ো, কবিতাকে ছাড়ো, আর এই বোতলটাকে ধরো, লুকে লুকে মোটু পাতলুর দোকানে যাও, আর এই লিকুইডটা ওর স্পেশাল মতিচুরের লাড্ডুতে ছড়িয়ে দাও। বস বস কাজ হয়ে গেছে, কিন্তু বস ওই লিকুইডে কি হবে? শুধু দেখে যাও, কালকের মধ্যেই পুরো ফুরফুরি নগরে জল জ্যান্ত লাড্ডু দেখতে পাবে। থ্যাংক ইউ। এই নিন। আপনিও নিন। পাতলু, আমাদের দোকান তো আরম্ভ হয়ে গেছে, চাই কিছু লাড্ডু আমিও খেয়ে নি। খবরদার, ময়রা নিজের দোকানের মিষ্টি কখনোই খায় না। আরে মিষ্টিটা ভালো, যখন খেতে পারবো না কেন? কারণ আমি বলছি, যদি তোমায় খেতেই দিই তাহলে একটাও লাড্ডু বাজবে না, বুঝেছো? বুঝে গেছি, বুঝে গেছি। আরে পাতলু, এত রাগ কেন করছো? আচ্ছা, শুধু একটাই টেস্ট করে দেখি। না, এটা আবার কেমন কথা যে আমি নিজের একটা মিষ্টিও খেতে পারবো না? কতদিন পরে মতিচুরের লাড্ডুকে খুব ভালো লাগলো। বাহ, কি দারুণ ব্যাপার। এবার একটু প্র্যাকটিস করতে যাই। আমার এরকম অদ্ভুত লাগছে কেন? মনে হচ্ছে লাড্ডুটা একটু বেশি খাওয়া হয়ে গেছে। একটুখানি প্র্যাকটিসটা থামিয়ে দিই। আরে আমার এটা কি হচ্ছে, কি হচ্ছে? হ্যাঁ, এত লাড্ডু খাইনি যে আমি এতটা মোটা হয়ে যাব। ওই ওই মোটু পাতলু, ওই দেখো, প্রথম জল জ্যান্ত লাড্ডু আসছে। কাউন্টডাউন শুরু করো। 5 4 3 2 মোটু পাতলু, বাইরে এসো, আমি বলছি বাইরে এসো। ওই নমস্কার বর্দা, এত রাগ কেন করছো? আরে তোর বর্দা তোর কাছেই রাখ, আমায় নিয়ে ঠাট্টা করছিস তুই? এক্ষুনি দুটো পাঁচ মারলে বুঝতে পেরে যাবি যে আমি কে হই। আরে মোটু, এটা তো বক্সার দাদা, ওনার কি হলো? এইসব মোটু স্পেশাল লাড্ডু খাওয়ার পরই হয়েছে। এবার তোমরা দুজন বাজবে না। ওই ওই দাঁড়াও, আমি তোমাদের পেটাতে চাই, থামো বলছি। ওই দাঁড়া, ছাড়বো না তোদের। মোটু, পা দুটো মাথায় তুলে দৌড়ো, না হলে আজকে মার খাবে। পাতলু, পা মাথায় তুলে দৌড়ানোটা খুব মুশকিল, এবার কি করি? ও, এটা প্রবাদ বাক্য, এর মানে হলো তাড়াতাড়ি ছোট। ওই
এবার সব জলজ্যান্ত লাড্ডু মোটু পাতলুকে সারা জীবনের মতো ফরফরি নগরের বাইরে পাঠিয়ে দেবে। এবার জন হবে ডন। এটা আমার সাথে কি হচ্ছে? বডিটার কি হয়ে যাচ্ছে? আমি এত গোল গাল কি করে হয়ে যাচ্ছে? কে পাবে? somebody please tell me. স্যার আপনি আবার কে? চিংগাম স্যার কোথায় আছেন? আপনি ওনার জায়গায় কেন বসে আছেন? শিগগিরই চিংগাম স্যারকে ডাকুন না প্লিজ। আমি তো চিংগাম স্যার, কিন্তু তুমি কে ভাই? আরে আমি হলাম বক্সার। বক্সার মিস্টার বক্সার, তুমি কোন শহরের লোক? শিগগিরই বলো, শিগগিরই 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 আমায় মোটু পাতলুর ওপর বদলা নিতে হবে। আরে মোটু পাতলুর থেকে তো আমিও বদলা নিতে চাই। আরে আমি হলাম এই শহরের বক্সার। বক্সার মোটু পাতলুর লাড্ডু খেয়ে আমার এই হাল হয়ে গেছে। ওই মা, তুমি ওদের শিকার হয়েছো, এবার ওরা দুজন আমাদের শিকার হবে। চলো আমার সাথে। মোটু পাতলু, স্টপ স্টপ ইন দ্য নেম অফ ল। আরে এই আওয়াজটা তো চিংগাম স্যারের মতো। আপনি কে বলুন তো স্যার? বলছি বলছি আমি কে? চিংগাম স্যার, আপনি আমার হয়ে গেছেন। মা, তোমরা দুজনে এটা কে করলে? তোমাদের লাড্ডুকে এরকম হয়ে গেছি। এবার আমি তোমাদের ছাড়বো না। আমিও তোদের ছাড়বো না। আগে আমি এদের হিসাব নিকেশ করবো। আগে আমি করবো। চিংগাম স্যার, হিসেব নিকেশ করতে চাইলে পেন আর পেপার আনতে দাও। আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি। আরে হিসেব নিকেশের মানে হলো এরা দুজনেই আমাদের পেটানোর কথা বলছে। মোটু রান। এই মোটু পাতলু, তোমাদের আইনের দিবে, বারুদ মাতার দিবে। দাঁড়াও, আই সে স্টপ ইন দ্য নেম অফ ল। পাতলু, শিগগিরই কিছু একটা করো। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। এটা নিশ্চয়ই জন দা ডনের প্ল্যান ছিল আমাদের ব্যবসাটাকে ফ্লপ করানোর জন্য। চলো আগে ডক্টর ঝটকার কাছে গিয়ে কোনো ওষুধ চেয়ে নি, তারপর জনকে শিক্ষা দেব। সরি 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 গোলু দাদা, তুমি আমাদের বন্ধু ডক্টর ঝটকা আর ঘাসিটারামকে কোথাও দেখেছো? মামনি, আমি হলাম ঘসিটারাম। আমার স্লিম ট্রিম বডিকে লাড্ডুর মতো বানিয়ে দিল। মোটু পাতলু, আমি তোমাকে ছাড়বো না। ওই আমার রুগীদের দিব্যি, আমিও তোমাদের লাড্ডু পেড়া বানিয়ে ছাড়বো বন্ধু। মোটু, এখন এদের দুজনকে বোঝানো মানে উল্টো কলসিতে জল ঢালার মতো ব্যাপার হবে। নিজেদের ভালো চাইলে এখান থেকে কাটতে হবে। পালা মোটু পাতলু, দাঁড়া। দাঁড়া, ছাড়বো না। মোটু পাতলু, পালাচ্ছ কোথায়? আরে তোমাদের দুজনকে ওই লাড্ডু খেতে হবে। হ্যাঁ হ্যাঁ, খেতে হবে। আজকে আমি খুব খুশি, খুব খুশি। এতক্ষণে তো সব জল জ্যান্ত মোটুকে পাতলুকে ধরে ফরফরি নগর থেকে বাইরে পাঠিয়ে দিয়েছে হয়তো। আই এম ভেরি হ্যাপি। নাম্বার 1 পড়ে গেল। কোন মিষ্টি তো খাওয়া। শিগগিরই বলো, জন আমাদের মিষ্টিতে কি মিশিয়েছিল? আমি জানি না, সত্যি। বলে দিলে বেঁচে যাবে, না হলে আমি এমন ধোলাই করব যে আমার স্পেশাল লাড্ডু না খেয়ে লাড্ডু হয়ে যাবে।
এটা আমার কি হচ্ছে? আমি লাড্ডু হতে পারি না, আমি লাড্ডু হতে পারি না। জন, তুমি লাড্ডু হয়ে গেছো। এবার যদি তুমি ঠিক হতে চাও তাহলে অ্যান্টিডোট তো বের করতেই হবে। না না, বের করবো না, বের করবো না, তোমাদের সামনে তো কিছুতেই বের করবো না। তাহলে এভাবেই পড়ে থাকো, আমরা সবাই মিলে তোমায় নিয়ে ফুটবল ফুটবল খেলবো। বন্ধুরা, তোমাদের এই হাল জনই করেছে। ও কোনো একটা ওষুধ লাড্ডুতে মিশিয়ে দিয়েছিল। এবার তোমরা সবাই এর সাথে তোমাদের হিসেব নিকেশ বুঝে নাও। দাঁড়াও, সবাইকে ওষুধ দিচ্ছি, সবাইকে ওষুধ দিচ্ছি বাবা। আরে আরে, ওষুধ শেষ করো না, আমাকেও তো ঠিক করো প্লিজ। তোমাকে তো আমরা আমাদের দোকানের বাইরে পৃথিবীর সবচেয়ে বড় লাড্ডু বানিয়ে মডেল রূপে দাঁড় করাবো জন। না, আমি মডেল হতে চাই না, আমি ডন হতে চাই। চিংগাম স্যার, হেল্প! Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.